মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় হামলায় গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। এই অবস্থায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় 2 শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 74 জন। বিবিসি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি দাহিয়েহতে হামলা চালায়, যেখানে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকর অবস্থান করছিলেন বলে জানতে পারে ইসরায়েল। এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও হিজবুল্লাহর 2টি সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ফুয়াদ শোকর এই হামলা থেকে বেঁচে গেছেন। হামলা থেকে ফুয়াদ শোকর বেঁচে গেছেন বলে দাবি করলেও এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি হিজবুল্লাহর সংশ্লিষ্ট সূত্রগুলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের আরেকটি দেশের একটি শীর্ষ গোয়েন্দা সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হামলায় আহত হওয়ার পর তিনি মারা যান। তবে বৈরুতের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েল যেই ভবনে হামলা চালিয়েছে সেই ভবনে ফুয়াদ ছিলেন না। লেবাননের প্রধানমন্ত্রী নাজির মিকাতি ইসরায়েলের এই হামলার নিন্দা করে এটিকে একটি অপরাধমূলক কাজ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট এবং অবশ্যই সুস্পষ্ট লঙ্ঘন। এটি বেসামরিক নাগরিকদের হত্যার লক্ষ্যে আক্রমণাত্মক অভিযানের একটি ধারাবাহিকতা। ইসরায়েলি এক কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন, বৈরুতে হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে, যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। বৈরুতে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি হামলার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বৃহত্তর যুদ্ধ চাইলে এখনও এড়ানো সম্ভব। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, বিশেষ সামরিক উপদেষ্টা ও সংগঠনটির নীতি নির্ধারণী পর্ষদ শুরা কাউন্সিলের সদস্য মোহসিন শোকর। তিনি ফুয়াদ শোকর ও আলহাজ মোহসিন নামেও পরিচিত। হিজবুল্লাহর এই কমান্ডার সশস্ত্র গোষ্ঠীটির অপারেশন সেন্টারের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। প্রায় 4 দশক আগে প্রতিষ্ঠা হওয়া হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডারদের একজন হলেন ফুয়াদ শোকর। তিনি সশস্ত্র গোষ্ঠীটির প্রয়াত কমান্ডার ইমাদ মুগনিয়েহের বন্ধু। 2008 সালে সিরিয়ার রাজধানী দামেস্কে গুপ্তচর হত্যার শিকার হন তিনি। হিজবুল্লাহর বিভিন্ন সূত্রে জানা গেছে, 1982 সালে লেবাননে আগ্রাসনের সময় মুগনিয়েহ ও মুস্তফা বদরুদ্দিনের পাশে থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন ফুয়াদ শোকর। 2016 সালে সিরিয়ায় নিহত হন হিজবুল্লাহর অভিজ্ঞ কমান্ডার মুস্তফা। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ফুয়াদ শোকর হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক ফোরাম জিহাদ কাউন্সিলেরও সদস্য ছিলেন। তিনি এই কাউন্সিলের স্ট্র্যাটেজিক ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েলি বাহিনীর দাবি, ফুয়াদ শোকর হিজবুল্লাহ প্রধানের ডান হাত এবং তিনি তার কৌশলগত বিষয় ও যুদ্ধকালীন অভিযান পরিচালনা বিষয়ক উপদেষ্টা ছিলেন।